আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমার সাউন্ড ক্লিয়ার কিনা আমরা একটু চ্যাট বক্সে লিখবো সবাই। ওকে। আজকের এই প্রোগ্রামটা আমাদের শুধুমাত্র এফবিওদের জন্য, কোনো গেস্টদের জন্য না। আমরা এই লিঙ্কটা কোনো গেস্টকে শেয়ার করবো না। বরাবরের মতো আমাদের যে ধারাবাহিক স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম, সেটার উপরেই আজকের হচ্ছে প্রোগ্রামটা। এবং আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সবাই আলোচনা করবো। আমাদের কারো ভিডিও কলে আসার প্রয়োজন নেই। আমি হচ্ছে আপনারা অডিও কল থেকেই ক্লাসটা করেন, কোনো সমস্যা নেই। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। ওকে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের এই ফরএভার বিজনেসে অন্যতম একটা পার্ট। এবং এই টপিক যদি আমাদের ভালোভাবে জানা না থাকে, আমরা বিজনেসটা কখনোই ফ্রিডম ভাবে করতে পারবো না। এবং আমরা বিজনেস নিয়ে যত বড় চিন্তা করি, সেই চিন্তা আমরা কখনো বাস্তবায়ন করতে পারবো না। ফরএভার বিজনেসের প্রাণ বলা হয় ইনভাইটকে। সো আপনি একজন মানুষকে কিভাবে এই বিজনেসে দাওয়াত দিবেন, কিভাবে তাদেরকে এই বিজনেস সম্পর্কে জানাবেন, এই টোটাল ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা জানবো। ইনভাইট এটা বেসিক্যালি একটা আর্ট। অনেকে আমাকে মেসেজ করে, ভাই আমি মানুষের সাথে কিভাবে কথা বলবো, মানুষকে কিভাবে ফরএভার বিজনেস সম্পর্কে জানাবো, এটা আমরা অনেকেই বুঝি না, কোন জায়গা থেকে শুরু করব। সো বেসিক্যালি আজকে আমি এই পার্টটা নিয়ে আপনাদের সাথে একদম সহজ ভাষায়, আমরা ন্যাচারাল ওয়েতে কিভাবে একটা মানুষকে ইনভাইট করতে পারি, তার কিছু পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এবং সেকেন্ড হচ্ছে যে ফলো আপ। দেখেন, এই যে গতকালকে আমাদের একটা ব্যাচ শেষ হলো, আমরা অনেকে তো ইনভাইট করতে পারি, বা দেখা যায় আমাদের ফেসবুক বিভিন্ন পোস্ট দেখে, স্টোরি দেখে অনেকে তো আমাদের সাথে বিজনেস ক্লাসগুলো করতে চলে আসে। বাট আফটার ক্লাস আমি তাদেরকে ফলো আপ কিভাবে করব, এটা আমরা অনেকে জানি না। আর ফলো আপকে এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়, ধরেন আপনার এই বিজনেস শেষ হয়ে যাওয়ার আগে ফলো আপ হচ্ছে আপনার লাস্ট ভরসা। ধরেন আপনার বিজনেস একদম শেষ পর্যায়ে আছে, আপনার বিজনেসটা কোনোভাবেই বাড়তেছে না, ওই জায়গা থেকে যদি আপনি ঘুরে দাঁড়াতে চান, তাহলে আপনাকে বেস্ট ফলো আপ শিখতে হবে। So, আজকের টপিক দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ইনভাইট অ্যান্ড ফলো আপ। সো আমাদের আগামী 13 তারিখ আরেকটা ব্যাচ শুরু হবে। সো আমরা আজকে যদি ইনভাইটটা সম্পর্কে জানি, আমরা এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবো। এবং আজকে আমাদের একটা ব্যাচ শেষ হবে, তাদেরকে কিভাবে ফলো আপ করবো, এই টোটাল ব্যাপারগুলো আমরা কিন্তু আজকের প্রোগ্রাম থেকে জানবো। সো মাই ডিয়ার অডিয়েন্স, মোটামুটি আজকের প্রোগ্রাম শেষ হতে 1 ঘন্টার মতো সময় লাগবে। সো আমরা কি সবাই প্রস্তুত খাতা কলম নিয়ে? আমরা কি সবাই রেডি আছি? এটা চ্যাট বক্সে লিখি। আমরা কি আজকের প্রোগ্রামটা রিসিভ করার জন্য প্রস্তুত? ওকে, আমরা সবাই প্রস্তুত আছি। চলেন তাহলে আমি আমার স্লাইডটা শেয়ার করে নিই আপনাদের সাথে। আশা করছি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার পরিচয়টা দিচ্ছি, আব্দুল্লাহ আল মাহাদি, সিনিয়র ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল, কো ফাউন্ডার অ্যান্ড চিফ অ্যাসোসিয়েট ডিরেক্টর, প্রোগ্রেসিভ ক্লাব। সো আজকে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে ইনভাইটেশন। ইনভাইটেশন টু নেটওয়ার্ক মার্কেটিং, দ্য ফার্স্ট স্টেপ টু সাকসেস। নেটওয়ার্ক মার্কেটিং তথা ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালে আপনার সাকসেস হওয়ার প্রথম ধাপ হচ্ছে ইনভাইটেশন। সো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা সম্পর্কে জানবো। সো চলেন সর্বপ্রথমে আমরা জানবো যে ইনভাইটেশনটা কি। বেসিক্যালি ইনভাইটেশন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি কাউকে আগ্রহী করে তোলেন একটি প্রেজেন্টেশন, মিটিং বা তথ্যভিত্তিক আলোচনায় অংশ নিতে। আমি আবার বলি, ইনভাইটেশন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি কাউকে আগ্রহী করে তোলেন একটি প্রেজেন্টেশন, মিটিং বা তথ্যভিত্তিক আলোচনায় অংশ নিতে। সহজ ভাষায় এটা ব্যবসায়িক দাওয়াত, যেখানে আপনি কাউকে আপনার বিজনেস সম্পর্কে জানার সুযোগ দিচ্ছেন, জোর করে নয়, আগ্রহ তৈরি করে। তার মানে দেখেন যে ইনভাইটেশন আমরা কেন করব। ইনভাইটেশন আমরা এই জন্যই করব যে এই যে আমাদের বিভিন্ন সময় প্রেজেন্টেশন হয়, বিজনেস প্রেজেন্টেশন, আমাদের বিজনেসের বিভিন্ন জায়গায় ফিজিক্যাল মিটিং হয়, বা আমাদের বিজনেস সম্পর্কে যে তথ্যভিত্তিক আলোচনা হয়, সেই আলোচনায় আমি ইনভাইটেশনের মাধ্যমে আমার পরিচিত ব্যক্তি যাদেরকে নিয়ে আমি আমার এই বিজনেস টিম ডেভেলপ করতে চাই, তাদেরকে ইনভাইটেশনের মাধ্যমে ওই আলোচনায় অংশ নেওয়া। মানে আমার যে ব্যবসা আছে সেই ব্যবসায় তাদেরকে দাওয়াত দেব, যেখানে আমার বিজনেস সম্পর্কে জানার সুযোগ থাকবে, যাদেরকে আমি জোর করব না, একটা আগ্রহ তৈরি করে তাদেরকে আমি আমার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করাবো। সো এটাই হচ্ছে ইনভাইটেশন। সো এইটাকে আমরা যত সহজ ভাবে, সাবলীল ভাবে তুলে ধরতে পারবো মানুষের কাছে, সে তত ভালোভাবে আমাকে এই জায়গাটা অ্যাকসেপ্ট করবে। দেখেন, ইনভাইটেশন ইজ দ্য প্রেজেন্টেশন গেটওয়ে অ্যান্ড প্রেজেন্টেশন ইজ দ্য গেটওয়ে টু কনভারসেশন। দেখেন, একটা ইনভাইটেশন
আপনাকে একটা প্রেজেন্টেশনের সাথে গেস্টদের সাথে আপনাকে একটা গেটওয়ে তৈরি করে দেবে, একটা রাস্তা তৈরি করবে। অ্যান্ড প্রেজেন্টেশন ইজ দ্য গেটওয়ে টু কনভারসেশন। আপনি যদি একটা ব্যক্তিকে সঠিক ইনভাইটেশন দিয়ে প্রেজেন্টেশন পর্যন্ত নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ওই গেস্টের সাথে একটা কনভারসেশন করার রাস্তা তৈরি হবে, মানে পরবর্তী ধাপ নিয়ে আপনি তার সাথে আলোচনা করতে পারবেন। সো ইনভাইটেশন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যত ভালোভাবে ইনভাইট করতে পারবেন, তত ভালোভাবে আপনার একটা গেস্টের সাথে কনভারসেশন করার রাস্তা তৈরি হবে। বিকজ আপনি একটা ভালো ইনভাইটেশন করলেন, দ্যাট মিনস আপনার গেস্ট প্রেজেন্টেশনে আসবে, প্রেজেন্টেশন থেকে আপনার কনভারসেশনের একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, আসলে আমরা পরবর্তী স্লাইডে যাই। সো ইনভাইটেশন কেন গুরুত্বপূর্ণ একটু সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। দেখেন, এটা আপনার ব্যবসার প্রথম ধাপ। ফরএভার বিজনেসের প্রথম ধাপ হলো ইনভাইটেশন। তো আপনি বুঝতেই পারতেছেন যে ইনভাইটেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিকভাবে ইনভাইট না করেন, তাহলে আপনার প্রেজেন্টেশনই কেউ দেখবে না। আপনি সঠিকভাবে প্রেজেন্টেশন ইনভাইটেশন করবেন, তাহলে মানুষ আপনার প্রেজেন্টেশন দেখবে। দেখেন, ভুল ইনভাইটেশন মানে হচ্ছে ভুল ধারণা। আপনার প্রতি বিরক্ত হবে, আপনার কোম্পানির প্রতি, আপনার ইন্ডাস্ট্রির প্রতি ভুল ধারণা তৈরি হবে এবং আপনাকে নেগেটিভ রেসপন্স করবে। এই যে আপনি অনেক সময় বলেন গেস্ট নেগেটিভ, গেস্ট নেগেটিভ, এটার মানে কি? আপনি তাদেরকে ভুল ইনভাইটেশন করতেছেন। আর সঠিক ইনভাইটেশন যখন আপনি করতে পারবেন, তখন মানুষের মধ্যে আপনার বিজনেস সম্পর্কে আগ্রহ তৈরি হবে এবং পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ তৈরি হবে। তার মানে আমরা যদি ভুল ইনভাইটেশনের মধ্যে থাকি, তাহলে আমার প্রতি ভুল ধারণা, বিরক্তি, নেগেটিভ রেসপন্স, এগুলাই ডেভেলপ হবে। আর সঠিক ইনভাইট মানে সে আমার বিজনেসের প্রতি আগ্রহী হবে এবং পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকবে। আসেন, ইনভাইটেশনের সঠিক পদ্ধতি। দেখেন, 5টি ধাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। সবাই খাতা কলমে নোট করবেন। ইনভাইটেশনের সঠিক পদ্ধতি কয়টি? 5টি। একটু চ্যাট বক্সে লিখবেন ইনভাইটেশনের সঠিক পদ্ধতি কয়টি। একটু লিখে ফেলেন, দেখি কারা কারা অ্যাক্টিভ আছেন। ইনভাইটেশনের সঠিক পদ্ধতি কয়টি? 5টি। আমরা যদি এই 5টা পদ্ধতিকে ফলো করতে পারি, তাহলে আমরা সঠিক ইনভাইটেশন করতে পারবো। নাম্বার 1, মাইন্ডসেট প্রস্তুত করা। ইনভাইটেশন করার জন্য আমার প্রথম পদ্ধতিটা হচ্ছে আমাকে একটা স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে। নিজে বিশ্বাস রাখুন, আমি একটি দুর্দান্ত সুযোগ দিতে যাচ্ছি। মানে আপনি যাকে ইনভাইটেশন করবেন, আপনি যে গেস্ট লিস্ট করেছেন, আপনি যাদেরকে ইনভাইট করবেন, তাদেরকে ইনভাইট করার আগে আপনার একটা স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে। নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকতে হবে যে আমি একজনকে দুর্দান্ত সুযোগ দিতে যাচ্ছি। আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন, ভিক্ষার মতো না। আমরা অনেক সময় দেখা যায় যে ইনভাইটেশন করতে গিয়ে ইনায়া বিনায়া তারপর কথা বলি যে ভাই খুব মানে বিষয়টা হচ্ছে এমন যে ভাই আমি একটা বিপদে পড়ছি, এবার তোমাকে আসো, তোমাকেও আমি বিপদে ফেলি। আমাদের চিন্তা আপনারা হচ্ছে এমন। আরে ভাই, আপনি তাকে একটা সুযোগ দিচ্ছেন, আপনার হাত উপরে, আপনি দিচ্ছেন, আপনার হাত নিচে না। তাহলে আপনি কেন তার কাছে ভিক্ষার মতো করে ইনভাইট করবেন? আপনার এই যে মাইন্ডসেট থাকে না, এটা দেখেই তো আপনাকে কেউ অ্যাকসেপ্ট করেন। আজকে দেখেন, মেহেদী হাসান আরিফ ভাই আমাকে যদি স্ট্রংলি কনফিডেন্ট ছাড়া আমাকে যদি ইনভাইট করতো, তাহলে আমি আব্দুল্লাহ মাহাদিকে আজকে ফরএভার বিজনেস করতে পারতাম। আজকে আমি আব্দুল্লাহ মাহাদিকে ফরএভার বিজনেস থেকে 5 লাখ প্লাস ইনকাম করতে পারতাম। তো আমি এই যে আরিফ ভাই আমার সাথে একটা অপরচুনিটি শেয়ার করেছে স্ট্রং মাইন্ডসেট নিয়ে, যে ভাই আপনাকে এমন একটা অপরচুনিটি শেয়ার করতে যাচ্ছে যেটাকে বলা হয় লাইফ চেঞ্জিং অপরচুনিটিস। আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন এটা আপনার লাইফকে পরিবর্তন করে দিবে, সে কিন্তু আমার সাথে ভিক্ষার মতো করে এই ইয়াটা শেয়ার করে। তার মানে আমাদেরকে ইনভাইট করতে হবে আত্মবিশ্বাস নিয়ে, কনফিডেন্ট নিয়ে, যে আমি একটা অপরচুনিটিস দিতে যাচ্ছি, যে অপরচুনিটিস এর মাধ্যমে একটা মানুষের লাইফ পরিবর্তন হওয়া সম্ভব। সেখানে আপনার ভিক্ষার মতো করে ইনভাইট করা যাবে না। তার মানে প্রথম পদ্ধতি কোনটা? মাইন্ডসেট প্রস্তুত করা। আপনি একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে ইনভাইট করার জন্য, যে আমি কারো কাছ থেকে কিছু নিতে যাচ্ছি না, আমি কাউকে তার লাইফ পরিবর্তন করার জন্য একটা অপরচুনিটিস বা সুযোগ তাকে দিতে যাচ্ছি। আচ্ছা, আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখবো। সেটা হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ করা। স্টেপ 2, উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনি কাকে ইনভাইট করছেন সেটা একটা উদ্দেশ্য নির্ধারণ করুন। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার প্রফেশনাল যারা আছে, কলিগ থেকে শুরু করে কাকে আপনি ইনভাইট করতেছেন তার একটা লিস্ট করেন এবং কার আগ্রহ কোথায় এটা খুঁজে বের করেন। কারো আগ্রহ হতে পারে ব্যবসা, কারো আগ্রহ হতে পারে ইনকাম, কারো আগ্রহ হতে পারে পার্ট টাইম এক্সট্রা ইনকাম। আচ্ছা, আমাদের এখানে কি শুধু ব্যবসার ইনকামই? এখানে কি আমাদের ট্রাভেল অপরচুনিটিস নাই? এখানে কি আমাদের হেলথ অপরচুনিটিস নাই? তার মানে এক এক মানুষের এক এক জায়গাতে আগ্রহ হবে। এখন আপনাকে এটা আগে খুঁজে বের করতে হবে। এই যে আমার বন্ধুর 5টা বন্ধুকে আমি শেয়ার করতে চাই, ওদের আগ্রহটা কোথায়? ওদের ক্যারিয়ার নিয়ে আগ্রহ হতে পারে, ওদের ঘোরাফেরা নিয়ে আগ্রহ হতে পারে, কারো ব্যবসা এস্টাবলিশ করা নিয়ে আগ্রহ হতে পারে, কারো ইনকাম, পার্ট টাইম ইনকামে আগ্রহী হতে পারে। সো আপনি আগে এই জায়গাটা খুঁজে বের করেন যে কার আগ্রহ কোথায়। এরপরে আপনার মনে হবে যেটা, যে ওর আগ্রহটা এই সাইডে আছে, তাহলে আপনি এবার উদ্দেশ্য নির্ধারণ করুন যে বন্ধু, তুমি এই জায়গা থেকে প্রচুর ঘোরাফেরা করার অপরচুনিটিস আছে। ভাই, আপনার এখান থেকে আপনার জব করে হচ্ছে না, আপনার এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করার অপরচুনিটিস আছে। আপনি এখানে স্টুডেন্ট, আপনি এখানে হাউস ওয়াইফ, এখানে আপনার পার্ট টাইম বিজনেস করার সুযোগ আছে। তার মানে দেখেন, আমি যখন কারো উদ্দেশ্য নির্ধারণ করে আমি যখন বুঝতে পারবো যে তার উদ্দেশ্য, তার আগ্রহ কোথায়, এইটা বুঝে যখন তাকে ইনভাইট করতে পারবো, সে কিন্তু নর্মাল ইনভাইটেশনের চাইতে আরো অনেক বেশি আগ্রহী হবে এই বিজনেস প্রেজেন্টেশন দেখার জন্য। So, আমরা এই যে সবসময় বলি যে প্রফেশনালিজম মেনটেন করে বিজনেস করেন, আপনাকে কি করতে হবে? একটা খাতা কলম রাখতে হবে।
এই খাতা কলমে আপনাকে নোট ডাউন করতে হবে, আপনার গেস্ট লিস্ট করতে হবে, আপনার বন্ধু আত্মীয় স্বজন আপনার কলিগ তাদের নামের সামনে তাদের কার আগ্রহ কোথায়, এই যে আমরা তাদের সাথে কথাবার্তা বলি সবসময় শুধু বিজনেসে আসেন, বিজনেস বিষয়টা এমন না, আপনি তার খোঁজ খবর নেন, তার সাথে একটা রিলেশনশিপ তৈরি করেন, তার ফ্যামিলির অবস্থা জানেন, সে কি ভালো লাগে, সে কি পছন্দ করে, এই ব্যাপারগুলো যখন আপনি জেনে বুঝে তাকে ইনভাইট করবেন, সে কিন্তু আপনার সাথে অনেকটাই আগ্রহ হয়ে যাবে বিজনেস সম্পর্কে জানার জন্য। তার মানে স্টেপ 2 কি? উদ্দেশ্য নির্ধারণ করা। আমি যে একজনকে ইনভাইট করব তার আগ্রহ কোথায় এটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। আসেন 3 নম্বর পয়েন্টটা, আগ্রহ তৈরি করুন। স্টেপ 3, আগ্রহ তৈরি করুন, পুরো তথ্য দেবেন না। আমরা টঙের দোকানে দাঁড়ায় হোয়াটসঅ্যাপে অনেকদিন পরে, 6 মাস পরে, 1 বছর পরে একজনকে কল দিয়ে আমরা হচ্ছে তাকে পুরো বিজনেস শেয়ার করে দেব। এটা ভুল। দেখেন ভুল কি? ভাই আমার বিজনেসে জয়েন করো, ইনকাম ভালো। এটা ভুল। আমরা অনেকেই বলে ফেলি এখানে প্রোডাক্ট এত, প্রোডাক্ট এটা, প্রোডাক্ট সেটা, ভাই তুই জয়েন কর, এখানে ইনকাম ভালো। এটা ভুল। আপনি আগ্রহ তৈরি করেন। ঠিক ইনভাইট কোনটা? ভাই একটা দারুণ ইনফরমেশন শেয়ার করতে চাই, 20 মিনিট দরকার, তুমি কি ফ্রি আছো? এইবার সে আপনার সাথে কথা বলার জন্য, আপনার সম্পর্কে জানার জন্য আগ্রহী হবে। এবার আপনি তাকে পুরো তথ্য দিয়ে দিয়েন না যে ভাই আমাদের একটা কোম্পানি আছে ফরএভার লিভিং, 1971 সাল, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বিক্রি করা, এটা করা সেটা করা, আপনি সকল তথ্য দিয়ে দিয়েছেন, মানে কোনো প্রফেশনালিজম মেনটেন না করে। সে তার মতো একটা জিনিস ভিজুয়ালাইজ করে সে আর আপনার সাথে এগ্রি করলো না। সো আপনি যদি তাকে এভাবে বলেন যে একটা দারুণ ইনফরমেশন শেয়ার করতে চাই, তুমি কি 20 মিনিট 40 মিনিট ফ্রি আছো, তাহলে আমাদের একটা বিজনেস প্রেজেন্টেশন আছো, আমি চাই তুমি সেটাতে অংশগ্রহণ করো, ওখান থেকে তুমি সকল ইনফরমেশন পেয়ে যাবে। বাট আমরা চাই কি ফোনের মধ্যেই সবকিছু বলে দেওয়ার জন্য। ভাই ইনভাইট করতে হবে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে। আপনার তো এত সময় নাই যে আপনি একটা ব্যক্তির সাথে আধা ঘন্টা 1 ঘন্টা বিজনেস নিয়ে কথা বলবেন। তাহলে স্টেপ 3টা কি? একদম সহজ, দেখেন আগ্রহ তৈরি করেন, পুরো তথ্য দিবেন না। আর ভুল ইনভাইটেশন কি? ভাই আমার বিজনেসে জয়েন করো, ইনকাম ভালো, প্রোডাক্ট ভালো। আরে ভাই সে তো জানি না বিজনেস কি, ব্যাকগ্রাউন্ড কি, কোন কোম্পানি, তাহলে সে আপনার সাথে কিভাবে বিজনেস করবে? তার মানে আপনাকে বলতে হবে, তার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। ভাই একটা দারুণ ইনফরমেশন শেয়ার করতে চাই, তুমি ওই টাইমে ফ্রি থাকো, আমি তোমাকে বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশনের লিংক দিব, এটাতে অংশগ্রহণ করো। এখান থেকে তুমি সকল বিষয়গুলো জানতে পারো। সো আসেন 3 নম্বর পয়েন্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি। 4 নম্বর পয়েন্টটা, আমরা যদি ইনভাইট করতে চাই তাহলে আমাদের সময় ও জায়গা নির্ধারণ করতে হবে। স্টেপ 4 কি? সময় ও জায়গা নির্ধারণ করুন। ফর এক্সাম্পল আপনি কাউকে ইনভাইট করতেছেন রাস্তায় চা খেতে খেতে, ফ্রেন্ডদের সাথে বিকালবেলা আড্ডা দিতে গেছেন, সেখানে বসে আপনি ইনভাইট করতেছেন না, এটা প্রফেশনালিজম মেনটেন করে না। আপনি তার সাথে ইনভাইটেশনের মধ্যে একটা সময় এবং জায়গা নির্ধারণ করুন। যেমন আপনি তাকে বলতে পারেন, যেমন আমাদের প্রোগ্রাম গুলো হয় কি 9টা 30 মিনিটে, যে আজ রাত 9টা 30 মিনিটে আমাদের একটা জুম অনলাইন প্রেজেন্টেশন আছে, আমি চাই তুমি সেখানে থাকো, এটা তোমার জন্য লাভ হবে। তার মানে দেখেন আপনি তাকে সময় নির্ধারণ করে দিলেন, কোথায় প্রেজেন্টেশন হবে, জুমে প্রেজেন্টেশন হবে, আপনি তাকে সেটা সেট করে দিলেন, এবং তার যে একটা বেনিফিটেড হবে। এবং এই যে কিছুক্ষণ আগে আমরা স্টেপ 3 তে দেখলাম যে একটা দারুণ ইনফরমেশন শেয়ার করতে চাই, এই যে ব্যাপারগুলো বলে আপনি তার সাথে সময় এবং জায়গা নির্ধারণ করলে, সে কিন্তু এবার অনেকটাই কি হবে, আগ্রহী হয়ে যাবে যে না আমাকে বিজনেস প্রেজেন্টেশনটাতে অংশগ্রহণ করতে হবে। আর 5 নম্বর পয়েন্টটা কি? নিশ্চিত করা। নিশ্চিত করুন যে সে আসবে। যদি না পারে ওই টাইম আসতে, তাহলে তাকে বিকল্প দেন। এখন আপনি কিভাবে নিশ্চিত করবেন? যেমন আপনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিজনেস প্রেজেন্টেশনের পার্টিসিপেন্ট কত থাকে? 1000 জন। এবং সেখানে অনেক ব্যক্তি কিন্তু কি করে না, আমাদের প্রোগ্রামে ঢুকতে পারে না, বিকজ আমাদের লিমিট ক্রস হয়ে যায়। সো আপনি তাদেরকে এক্সপেরিয়েন্স শেয়ার করেন যে আপনি কি শিওর যুক্ত হচ্ছেন, তাহলে আমি আপনাকে লিঙ্কটা সেভাবে দিব। কারণ আমাদের এখানে 1000 জনের বেশি লিমিটেশন নেই প্রোগ্রামে অংশগ্রহণ করার, যেটা আমাদের লিঙ্ক দেওয়ার 5 মিনিটের মধ্যে ফিল আপ হয়ে যায়। তার মানে আপনি যদি এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে চান, আমাকে 100% নিশ্চিত করেন, আমি হচ্ছে আপনাকে টাইম মতো লিঙ্কটা শেয়ার করে দিব যাতে আপনি জয়েন করতে পারেন। যদি সে বলে যে না আমার কোনো প্রোগ্রাম আছে, আমার কোনো ফ্যামিলি প্রোগ্রাম আছে, কোনো দাওয়াত আছে, আমি অংশগ্রহণ করতে পারবো না, তাহলে তাকে বিকল্প দিন যে না ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, আপনাকে আমি রেকর্ড ক্লাস লিংক দিয়ে দিব, আপনি হচ্ছে রেকর্ড ক্লাসটা করবেন। এবং আরেকটা বিষয় যেটা করতে হবে, প্রেজেন্টেশনের আগে আপনাকে ফলো আপ করতে হবে। যেমন আজকের প্রেজেন্টেশনের আগে একটু কথা বলুন, তাকে আপনি কল করেন। আমরা একটা কি পেয়েছি জানেন, গ্রুপে আমরা শুধু মেসেজ দিয়ে দিই, গেস্ট আছে মেসেজ দিই। ভাই কথা বলার চাইতে এর চাইতে বড় ফলো আপ আর কিছু হয় না মেসেজের চাইতে, এটা অনেক সময় সিরিয়াসলি দেখবে আবার দেখবেন। আপনি প্রোগ্রামের আগে তাকে আমাদের প্রোগ্রামের টপিক নিয়ে, ট্রেনার নিয়ে, আপনার কমিউনিটি নিয়ে আপনি তাকে একটু হাইলাইটস করেন, তাকে ফলো আপ করেন, সে যাতে সিরিয়াস হয় তাকে রিমাইন্ড দেন, এটা কল করুন। কারণ আমরা কিন্তু কি করি, শুধু টেক্সট করি, এটা করা যাবে না। আপনার 5 জন গেস্ট, 9:30 ক্লাস, আপনি 9টা থেকে কল করেন, 2 মিনিট করে তার সাথে কথা বলেন, 10 মিনিট আপনার ফলো আপ ডান। তখন দেখবেন যে তারা আরো বেশি ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস হয়ে যাবে। তার মানে আমরা ইনভাইটেশনের 5টা ধাপ সম্পর্কে জানলাম। আমি যদি শুরু থেকে একবার রিমাইন্ড করি, নাম্বার 1 একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে, নাম্বার 2 আমাকে ইনভাইটেশনের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, নাম্বার 3 আগ্রহ তৈরি করতে হবে, পুরো তথ্য দেওয়া যাবে না, নাম্বার 4 সময় ও জায়গা নির্ধারণ করতে হবে, এবং নাম্বার 5 সে যে প্রেজেন্টেশনে উপস্থিত থাকবে সেটাকে নিশ্চিত করতে হবে। সো আমরা কি সবাই মনোযোগী আছি? আমরা কি বুঝতে পেরেছি যে আমাদেরকে এই যে স্টেপগুলা ইনভাইটেশনের ক্ষেত্রে ফলো করতে হবে? আমরা কি পারবো? আমরা কি বুঝতেছি ইনভাইটেশনটা কি? আমাদের ইনভাইটেশন নিয়ে এরপরে কি আর কোনো
কনফিউশন থাকবে? স্মুথলি কি আমরা হচ্ছে ইনভাইট করতে পারবো? এটা কোনো কঠিন কাজ না। এটাকে জাস্ট আমাকে বুঝতে হবে। প্ল্যান গুলোকে ফলো করতে হবে। ওকে, আসেন আমরা পরবর্তী স্লাইডে যাই। সো ইনভাইট করার সময় আমরা যেসব ভুল করি, একটু মনোযোগী হন। আমরা যদি ভুলগুলো জেনে যাই, তার মানে কি আমরা সামনের দিকে ভুল করবো না? আমি যে ইনভাইট করবো তাহলে ওইটাই আমার কি সঠিক হয়ে যাবে? সো ইনভাইট করার সময় আমরা যেসব ভুল করি, বেশি কথা বলে ফেলি বা পুরো প্ল্যান বলে ফেলি। আমরা ইনভাইট করতে গিয়ে একদম সব বলে ফেলি। ফরএভার, 1978, 2সিসি, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং প্ল্যান, সুপারভাইজার, লাখ টাকা ইনকাম, এগুলো বলা যাবে না। নর্মাল ইনভাইট করতে হবে। আপনার কাজ হচ্ছে ইনভাইট করে শুধুমাত্র আপনার প্রেজেন্টেশন পর্যন্ত আনা, এবং প্রেজেন্টেশন থেকে প্রোগ্রেসিভ ক্লাবের কাজ হচ্ছে তাদেরকে 2সিসি পর্যন্ত নিয়ে যাওয়া। তার মানে আপনাকে বেশি কথা বলা বা পুরো প্ল্যান বলে ফেলার কোনো প্রয়োজন আছে? নেই। আমরা অতিরিক্ত উৎসাহী হয়ে গেস্টদেরকে জোরাজুরি করি, হ্যাঁ তুমি জয়েন করো, এটা করো, সেটা করো। অতিরিক্ত উৎসাহী হয়ে তাদেরকে জোরাজুরি করা যাবে না। নিজের প্রোডাক্ট বা ইনকামের কথা বেশি করে বলো। হ্যাঁ, আমরা তো অনেকে যেটা ইনকাম করি না সেটাকে অনেকভাবে হাইলাইটস করি, ভাই এটা করা যাবে। দেখেন আমরা প্রেজেন্টেশন, আমি যখন বিজনেস অপরচুনিটিস প্রেজেন্টেশন দিই, আচ্ছা বলেন তো আমার এই যে 4 লাখ 6 লাখ টাকা এসব বিল দেখাই, দেখাই না, ছোট একটা বিল দেখাই। Because আমার এত ইনকাম, আমার হচ্ছে প্রোডাক্ট, এগুলো নিয়ে অনেক কিছু বলার দরকার নেই। এবং আমরা দেখবেন যে প্রেজেন্টেশনে প্রোডাক্ট নিয়ে কথা বলি, সেখানে আমরা অল্প ইনফরমেশন আমরা কি বলি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা বিস্তারিত জানতে পারবো। তার মানে আপনারা এই যে প্রোডাক্ট বা ইনকাম নিয়ে অতিরঞ্জিত কথা বলে ফেলেন, এটা বলা যাবে না। মানে আমরা তো পারলে বলে ফেলি যে আরজি প্লাস ইউজ করলে মরা মানুষের জাতা হয়ে যাবে। সো এইসব কাজ আমরা করবো না। যতটুকু ইনফরমেশন দেওয়ার অতটুকুই দিব। শুধু টাইম পাসের জন্য কাউকে ডাকেন যে আয় বন্ধু দেখ এটা সেটা না, এইভাবে কাউকে ইনভাইট করা যাবে না। তার মানে আমাদের ভুলগুলো কি করি, আমরা বেশি কথা বলি, পুরো প্ল্যান বলে ফেলি, অতিরিক্ত উৎসাহী হয়ে জোরাজুরি করি, নিজের প্রোডাক্ট বা ইনকামের কথা বেশি বেশি বলি, শুধু টাইম পাসের জন্য কাউকে আমরা এখানে ডাকি। সো এই ভুলগুলোকে আমরা করবো বলে, এই ভুলগুলোকে আমরা করবো, এই ভুলগুলো আমাদের করা যাবে না। আমরা কি মনোযোগী আছি সবাই? ইয়েস। সো আমরা ইনভাইটেশনের ক্ষেত্রে এই ভুলগুলো আর করবো। চল পরবর্তী স্লাইডে যাই। সফল ইনভাইটেশনের টিপস। আসেন এবার আমরা একটু কথা বলি সফল ইনভাইটেশনের কিছু টিপস নিয়ে। ফোন কল করুন, টেক্সট মেসেজ না প্রথমবারের জন্য। আপনার যে গেস্ট লিস্ট আছে তাদের সাথে যখন কথাবার্তা বলতেছেন, একটা রিলেশনশিপ বিল্ড হলো, এবার তাকে ফোনে কল করে ভদ্র, হাস্যোজ্জ্বল এবং প্রফেশনাল থাকুন। আমরা কাউকে ইনভাইট করতে চাই, আমাদের চেহারার মধ্যে একটা চিন্তার ভাস থাকে, সে আমাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে। আমার চেহারা দেখে দেখা যায় যে রিজেক্ট করে ফেলে, যে না ভাই আপনাকে ভদ্র, হাস্যোজ্জ্বল এবং প্রফেশনাল থাকতে হবে, যে আপনি তাকে চমৎকার একটা সুযোগ দিতে চাচ্ছেন। প্রথমবার এই যে আমাদের আশেপাশে অনেক পণ্ডিত মানুষ আছে, আমরা জানি যে লোকটা নেগেটিভ, সব জানতা সংসার, এদেরকে আমাদের বিজনেসে শুরুতে ইনভাইট করার কোনো প্রয়োজন নেই। নেগেটিভ মানুষদের না রাখাই ভালো শুরু। ছোট এবং নির্দিষ্ট সময় চেয়ে ইনভাইট করুন। আপনি কারোর সাথে যদি ডিরেক্ট ইনভাইট করতে চান, সামনাসামনি কথা বলে ছোট একটা সময় নিন, নির্দিষ্ট একটা প্লেস ঠিক করুন, সেখানে আপনি তাকে ইনভাইটেশনের ব্যাপারগুলো ক্লিয়ার করুন। এবং এই যে ইনভাইট যখন করবে তখন উদ্দীপনাময় ভাষা ব্যবহার করুন, এক্সাইটমেন্ট ওয়ার্ড ইউজ করুন। তুমি জানলে অবাক হবে, তোমার জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম আছে, একটা প্রাইভেট প্রেজেন্টেশন আছে, আমি চাই তুমি সেটা শোনো। কিন্তু দেখেন কথাগুলো কি, যে তুমি জানলে অবাক হবে, তো সে কিন্তু তখনই চিন্তা করবে আচ্ছা কি এমন ইনফরমেশন যেটা জানলে আমি অবাক হবো। আবার আমার জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম আছে, এবং কি বলতেছে একটা প্রাইভেট প্রেজেন্টেশন, নট পাবলিক, একটা প্রাইভেট প্রেজেন্টেশন আছে, আমি চাই তুমি শোনো। দেখেন অল্প কিছু কথা, সে কিন্তু আগ্রহী হয়ে যাবে, কিউরিয়াস হয়ে যাবে, যে না তাহলে তো আমাকে প্রেজেন্টেশনটা করতেই হবে। তার মানে দেখেন আমরা কিন্তু এক্সাইটেড না, আপনাকে বিজনেস নিয়ে এক্সাইটমেন্ট শো করতে হবে। ভাই আমরা যখন বিজনেস শুরু করি আমরা এই লেভেলের এক্সাইটমেন্ট ছিলাম, নেগেটিভ পিপলও আমাদের পাশে এসে কথা বলার জন্য ভয় পেত ভাই। তারা আমাদের সামনে নেগেটিভ কথা বলতো, কিন্তু আমরা ওগুলো কানেই নিতাম না, বুঝতামই না। আমাদের এক্সাইটমেন্ট দেখেছে, এত চমৎকার একটা ক্যারিয়ার শুরু করেছে, এত চমৎকার একটা অপরচুনিটি শুরু করেছে, সাকসেস হওয়ার সময়ের ব্যাপার মাত্র, আমাদের মধ্যে এই ধরনের এক্সাইটমেন্ট ছিল। সো আপনার এক্সাইটমেন্ট দেখে আপনার প্রসপেক্টাস গেস্ট সে কিন্তু পজিটিভ হবে। তার মানে ইনভাইটেশনের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এক্সাইটমেন্ট ওয়ার্ড গুলা তাদের সাথে ব্যবহার করতে হবে। ইনভাইট করার 3টি স্টাইল। এক, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা ডাইরেক্ট ইনভাইটেশন করবো, ডিরেক্ট ইনভাইটেশন। বন্ধু বা কাছের মানুষ যারা আছে তাদেরকে এত ইনফরমেশন দেওয়ার কিছু নেই। বন্ধু বান্ধবী যারা আছেন তাদেরকে ডিরেক্ট ইনভাইট আমরা কি করবো, ভাই একটা নতুন কিছু শুরু করেছে তোমাকে দেখাতে চাই, তুমি কাল সন্ধ্যায় 20 মিনিট সময় দিতে পারবে? ওই যে আমাদের প্রেজেন্টেশনের টাইম 20 মিনিট 40 মিনিট, তাকে আপনি এইভাবে সময় দেন। যে আমাদের যারা বন্ধু বান্ধব আছে, কাছের মানুষ আছে, তাদেরকে আমরা কি বলবো, যে ভাই নতুন একটা বিজনেস শুরু করেছি, নতুন কিছু শুরু করেছি, নতুন একটা অপরচুনিটিস আছে, তোমার সাথে সেটা শেয়ার করতে চাই, তুমি আগামীকাল রাত 9টা 30 মিনিটে সময় দিবা, ফ্রি থাকবে। এরপর দেখেন ইনডিরেক্ট ইনভাইটেশন। আনফ্যামিলিয়ার বা প্রফেশনাল যারা আছে তাদেরকে আপনি কিভাবে ইনভাইট করতে পারেন, ভাই আপনার মতো পরিশ্রমী মানুষ, লাইক আপনার মতো উদ্যোক্তা মনোভাবের মানুষ, বা আপনার মতো উদ্যোক্তাদের জন্য একটা দারুণ ইনফরমেশন আছে। আমি চাই আপনি আগামীকাল 20-30 মিনিটের জন্য আমাদের একটা ফ্রি সেমিনার আছে, অনলাইন বিজনেস প্রেজেন্টেশন আছে, সেখানে আপনি উপস্থিত থাকেন। দেখেন কথাগুলো বলতে হবে এমন যে কথার মধ্যে সে আগ্রহী হয়ে যাবে, যে আমার মতো
পরিশ্রমী, উদ্যোক্তা, আমাদের জন্য আমাদের বেশ একটা ইনফরমেশন আছে, তাহলে তো ডেফিনেটলি আমাকে এই প্রোগ্রামটাতে থাকতেই হবে। এবং দেখেন নাম্বার 6, ক্রিয়েটিভ কিউরিয়াস ইনভাইটেশন। মানে আপনি একটু কিউরিসিটি ডেভেলপ করবেন তাদের মধ্যে। ভাই, একটা এমন কিছু দেখেছে যেটা জানলে তুমি শিওর বলবে এটা আমি কেন আগে জানতাম না। কাল 8টা কিংবা 9টায় আমাদের বিজনেস প্রেজেন্টেশন আছে, সেখানে উপস্থিত থাকবে, আমি তোমার সাথে ব্যাপারটা শেয়ার করবো। দেখেন এক কথায় ইনভাইটেশন শেষ। এই যে আমি জানলে অবাক হবো, দ্যাট মিন্স ডেফিনেটলি ভালো একটা প্রেজেন্টেশনে হতে যাচ্ছে, আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। সো আমরা যদি এই পয়েন্টগুলো এভাবে ফলো আপ করে, তাহলে কিন্তু আমাদের ইনভাইটেশনটা সহজ হবে। এবং ইনভাইটের ক্ষেত্রে আমাকে একটা ইনভাইট ট্র্যাকিং এবং ইভ্যালুয়েশন নোট রাখতে হবে। দেখেন সেটা কি? যে একটা নোট রাখুন, কার সাথে কখন কথা বললেন সেটা আপনি নোট করেন। কে আপনার ইনভাইট মেনেছে, কে আসেনি, কেন সে আসেনি, এই ব্যাপারগুলোকে আপনি রিভিউ করেন। এবং এই যে আপনার একটা সফল ইনভাইটেশন হলো, আপনার ইনভাইটেশনে 5 জন ব্যক্তি সে জয়েন করলো, সফল ইনভাইটেশনের স্ক্রিপ্ট, এটা আপনি বারবার ব্যবহার করেন। যেভাবে ইনভাইট করলে মানুষ সব মানে আপনাকে সাড়া দিচ্ছে, ওই ইনভাইটটা আপনি বারবার মানুষের মধ্যে ব্যবহার করেন। তো শেষ কথা ইনভাইটেশন নিয়ে দেখেন, প্রেজেন্টেশন চেঞ্জেস বিলিফ, বাট ইনভাইটেশন স্টার্টস দ্য জার্নি। প্রেজেন্টেশন আপনার বিশ্বাসকে পরিবর্তন করবে, বাট আপনি যদি ইনভাইটেশন দেন, ইনভাইটেশন যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে যাত্রা শুরু হয় ইনভাইটেশন থেকে। আপনি যদি সঠিক একটা ইনভাইটেশন করতে পারেন, তাহলে সে তার যাত্রা শুরু করবে এবং প্রেজেন্টেশনে এসে সে তার বিশ্বাসকে পরিবর্তন করবে, সে বিজনেস নিয়ে সঠিকভাবে চিন্তা ভাবনা করবে। সো মাই ডিয়ার অডিয়েন্স, আপনারা কি ইনভাইটেশনের গুরুত্বটা বুঝতে পেরেছেন? আমাদের ইনভাইটেশন হতে হবে বন্ধুত্বপূর্ণ, স্পষ্ট এবং আগ্রহ উদ্দীপক। আমাদের ইনভাইটেশন হতে হবে, আবারও বলি, বন্ধুত্বপূর্ণ, স্পষ্ট এবং আগ্রহ উদ্দীপক। এটা বিক্রির জন্য না, এটা জানার জন্য, শেখার জন্য, একটা সুযোগের দরজা খোলার প্রথম চাবিকাঠি। আবারও বলি কথাটা, ইনভাইটেশন হতে হবে আমাদের বন্ধুত্বপূর্ণ, স্পষ্ট এবং আগ্রহী উদ্দীপক। এটা বিক্রির জন্য না, এটা জানার জন্য, শেখার জন্য, একটা সুযোগের দরজা খোলার প্রথম চাবি। সো মাই ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা ইনভাইটেশনের গুরুত্বটা বুঝতে পেরেছেন। সো আমরা কি ফলো আপ নিয়ে আলোচনা করব, নাকি আজকে এই পর্যন্তই থাকবে, আবার আগামীকালকে ফলো আপ নিয়ে আলোচনা করবো, কোনটা হবে বল? আমরা কি ফলো আপ নিয়ে আলোচনা করবো, যেহেতু অলরেডি আমাদের সাথে অনেক চাকরিজীবী আছেন, আমাদের সাথে অনেক জব হোল্ডাররা আছেন, আমরা কি ফলো আপ করবো? চলবে? আচ্ছা, রুহুল আমিন ভাই লিখেছে আজকে থাক। আচ্ছা, আজকের পক্ষেই তো অনেক মানুষ। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমরা তো ইউটিউব চ্যানেলে আমাদের এটাকে আপলোড করবো, আমরা ফলো আপটা নিয়ে আলোচনা করি। যারা হচ্ছে করতে পারবেন না, আপনাদের কাজ আছে, আপনার বাকি অংশটুকু ইউটিউব থেকে দেখে নেবেন। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলটা এখানে এই অডিয়েন্সের সাবস্ক্রাইব করা আছে, কার কার সাবস্ক্রাইব করা আছে? ওকে, তাহলে যাদের সাবস্ক্রাইব করা আছে আপনারা তো পেয়ে যাবেন, পাশাপাশি আপনাদের টিমমেটস যাদের সাবস্ক্রাইব করা নাই, তাদেরকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন। বিকজ এখানে আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো আমাদের এফবিওদের জন্য, যাতে তারা প্রয়োজন হলে বা নতুন একজন এফবিও আপনার টিমে যখন জয়েন করবে, তারা যাতে দেখতে পারে। সো চলেন আমরা ফলো আপটা নিয়েও আলোচনা শুরু করি। সো আমরা ইনভাইটেশন সবাই ক্লিয়ার তো? আব্দুল্লাহ মাহাদি, আমি লিঙ্ক দিয়ে দেবো গ্রুপগুলোতে, আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তাহলে আমরা ইনভাইটেশন আজকে ক্লিয়ার হলাম। সো ইনভাইটেশনের ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম হবে না, আমরা তো বেটার ইনভাইটেশন আগামী 13 তারিখের ব্যাচ যে শুরু হতে যাচ্ছে, আমরা তো সেখানে একটা বেটার ইনভাইটেশন ইনশাল্লাহ করতে পারবো, রাইট? ইনশাল্লাহ। সো চলেন, সবাইকে ধন্যবাদ এত মনোযোগ সহকারে প্রোগ্রাম করার জন্য। সো আমরা পরবর্তী স্লাইডে যাই, চলো। সো এবার আমরা আলোচনা করবো ফলো আপ নিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং এ ফলো আপ সিদ্ধান্তের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চাবিকাঠি। আপনাকে মনে রাখতে হবে যে এই যে ইনভাইটেশন করলেন, প্রেজেন্টেশন দেখলো, আমাদের বিজনেস কোর্স গুলা করলো, এই যে একদল ব্যক্তি আমাদের সাথে মাসের শুরু থেকে অলরেডি প্রায় 800-900 পিপল, তারা আমাদের সাথে কি করলো, ক্লাসগুলো করলো, ফরওয়ার্ড সম্পর্কে জানলো। এখন তাদেরকে তো আমাদেরকে সিদ্ধান্ত নেওয়াতে হবে। এই সিদ্ধান্তের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চাবিকাঠি হচ্ছে ফলো আপ। ফলো আপ মানে হচ্ছে কাউকে প্রথমবার প্রেজেন্টেশন বা ইনভাইট করার পর তার সাথে যোগাযোগ বজায় রাখা, তার প্রশ্নের উত্তর দেওয়া, তাকে সিদ্ধান্তে নিয়ে আসার জন্য প্রস্তুত করা। আজকে দেখেন, আমরা ইনভাইটেশন করি, প্রেজেন্টেশন সে দেখে, এরপর হচ্ছে আমাদের সাথে বিজনেস কোর্স করে, বাট আমরা কি তাদের সাথে প্রপার ওয়েতে যোগাযোগ রাখি? তার কনফিউশন গুলো দূর করি, তার প্রশ্নের কনফিডেন্ট উত্তর দেই, তাকে ভরসা দেই যাতে সে একটা সিদ্ধান্ত নিতে পারবে? আমরা কিন্তু এটা করি। আমরা মনে করি একটা ব্যক্তি সে আমার সাথে এসে প্রসেসে করে ফেলবে, আমার সাথে বিজনেস লাইসেন্স নিয়ে নেবে। না, একটা বিজনেস শুরু করার আগে তার অনেক প্রশ্ন থাকতে পারে, তার অনেক কনফিউশন থাকতে পারে। এই ব্যাপারগুলো আপনার যদি কমিউনিকেশন গ্যাপ থাকে, তাহলে সে কখনোই ক্লিয়ার হবে না, সে কখনোই সিদ্ধান্ত নিবে না। তার মানে ফলো আপটাকে প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম যে একটা ব্যক্তিকে বিজনেস অপরচুনিটি সম্পর্কে জানার পরে সে যে বিজনেসটা করবে, এই সিদ্ধান্তে নিয়ে আসার চাবিকাঠি হলো ফলো আপ। তার মানে ফলো আপ কিন্তু এই বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনি খুব চমৎকার ভাবে ফলো আপ করা শিখতে হবে। সো আসেন, প্রেজেন্টেশন শোজ দ্য অপরচুনিটি, বাট ফলো আপ বিল্ডস দ্য বিলিফ।
আপনার প্রেজেন্টেশন, ইনভাইটেশনের পরে প্রেজেন্টেশন একটা সুযোগ সম্পর্কে দেখাবে, একটা ব্যক্তি সুযোগ সম্পর্কে জানবে, বাট ফলো আপ, আপনার ধারাবাহিক ফলো আপ তার মধ্যে বিশ্বাস তৈরি করবে আপনার এই অপরচুনিটিস সম্পর্কে। আসেন, ফলো আপ কেন গুরুত্বপূর্ণ আমরা একটু জানি। অধিকাংশ মানুষ প্রথম দেখাতেই সিদ্ধান্ত নেন। 80% পিপল তারা প্রেজেন্টেশন দেখার পরে কিন্তু সিদ্ধান্ত নেন। আমরা তাদেরকে ফলো আপ করে আবার বিজনেস কোর্সে আনি, বিজনেস কোর্সের পরে তাদেরকে আবার ফলো আপ করতে হয়, তারপরে কি সে একটা সিদ্ধান্ত নেয়। বারবার সংযোগ স্থাপন বিশ্বাস বাড়ায়। আপনি একটা গেস্টের সাথে যখন বারবার কথা বলতেছেন, ফলো আপ করতেছেন, এটা তার মধ্যে আস্থা বাড়াবে, বিশ্বাস বাড়াবে। কমিউনিকেশনটা যখন তার সাথে ভালো হবে, তখন সে কি হবে, আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এবং দেখেন, 80% সফল রিক্রুটিং হয় তৃতীয় থেকে পঞ্চম ফলো আপ। আমরা একবার দুইবার কথা বলি, কিন্তু ভাই একটা গেস্টের সাথে আমাদেরকে কথা বলতে হবে বারবার। কি বললো যে 80% সফল রিক্রুটিং হয় তৃতীয় থেকে পঞ্চম ফলো আপ। আমি তো বলি ফলো আপ করতে হবে প্রয়োজনে 100 বার, তারপরেও আমার গেস্টকে ফলো আপ বন্ধ করা যাবে না। কারণ কি, ফলো আপ না করলে আপনার প্রতি আগ্রহ হারিয়ে যাবে, বা দেখা যাবে সে একটা সময় অন্য কোনো টিমের কেউ তাকে ভালো ফলো আপ করলো, সে সেই টিমে জয়েন করে ফেলবে। তার মানে ফলো আপ কেন গুরুত্বপূর্ণ? অধিকাংশ মানুষ প্রথম দেখাতেই সিদ্ধান্ত নেয় না, দ্যাটস ওয়াই তাকে আমার বারবার ফলো আপ করতে হবে। এবং বারবার ফলো আপ, বারবার সংযোগ স্থাপন, কমিউনিকেশন, এটা তার সাথে বিশ্বাস বাড়াবে। এবং ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট 2CC হয় তৃতীয় থেকে পঞ্চম ফলো আপে। এবং ফলো আপ না করলে একজন গেস্টের আগ্রহ হারিয়ে যায়, বা অন্য কোনো টিমে সে জয়েন করে ফেলে। এখন আসেন, ফলো আপের মূল উদ্দেশ্যটা কি? ফলো আপের মূল উদ্দেশ্য হলো একজন গেস্টের আগ্রহকে টিকিয়ে রাখা, প্রশ্ন বা দ্বিধার উত্তর দেওয়া। অনেক মানুষ 2CC সম্পর্কে জানার পরে তার বিভিন্ন কোশ্চেন আসে, সে কিভাবে সেল করবে, সে কিভাবে টিম ক্রিয়েট করবে, তারপর তার নিজের উপর অনেক সময় ডাউট দেখা দেয়, কনফিউশন দেখা যায়। সো এই ব্যাপারগুলো আপনাকে ফলো আপের মাধ্যমে দূর করে দিতে হবে। ফলো আপের মাধ্যমে আপনার সাথে তার একটা রিলেশন তৈরি করতে হবে। দেখেন, বিজনেস কিন্তু প্রোডাক্টের সাথে হয়, বিজনেস কিন্তু কোম্পানির সাথে হয়, বিজনেস হয় সম্পর্কের সাথে। একটা মানুষের আপনার সাথে যত ভালো রিলেশনশিপ বিল্ড হবে, সে তত দ্রুত বিজনেসে আসবে, এবং সে তত দ্রুত ভালো বিজনেস করবে। এবং ফলো আপের মূল উদ্দেশ্য হলো তাকে সিদ্ধান্তে নিয়ে আসা, তার ক্লোজিং দেওয়া, তার মধ্যে আর্জেন্সি তৈরি করা, বিজনেস শুরু করার ব্যাপার। তার মানে ফলো আপের মূল উদ্দেশ্যকে আগ্রহ টিকিয়ে রাখবে, প্রশ্ন বা দ্বিধার উত্তর দিব, তার প্রশ্ন দ্বিধা এই কনফিউশন যখন তার দূর হয়ে যাবে, সে তখন সিদ্ধান্ত নিবে। বারবার যোগাযোগ করার কারণে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে, এবং এটার মাধ্যমে সে কিন্তু একটা সময় সিদ্ধান্তে চলে আসবে, এবং সে আপনার সাথে বিজনেস শুরু করবে, 2CC কমপ্লিট করে ফেলবে। এবার আসেন, ফলো আপের টাইম এবং ধরনটা আমরা একটু দেখি। প্রথম ফলো আপ প্রেজেন্টেশনে 24 ঘন্টার মধ্যে। এই যে দেখেন, আমাদের গতকালকে 2CC ক্লাসটা গিয়েছে, তাহলে আজকে আপনার এই 2CC নিয়ে আজকের মধ্যে সবাইকে কি আপনার বেস্ট ফলো আপ করতে হবে। আপনি তাকে বলতে পারেন, আপনার কি কোনো প্রশ্ন আছে কালকের প্রেজেন্টেশন নিয়ে? এখন ধরেন সে এমন একটা প্রশ্ন করলো, সেটা আপনি জানেন না, আপনি তাকে বলেন যে খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন, আশা করি আজকে রাতের প্রোগ্রাম থেকে আমার চাইতো বেস্ট আনসার আপনি আজকে রাতের প্রোগ্রাম থেকে পেয়ে যাবেন, যে আমি এই প্রশ্নের উত্তরটা আজকে রাতের প্রোগ্রামের জন্য রেখে দিলাম। এবার দেখবেন যে সে রাতের প্রোগ্রামটা নিয়েও সিরিয়াস হয়ে যাবে। ভাই, ঘাবড়ানোর কিছু নাই, আমাকে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করতে হবে। আপনার সবচেয়ে ভালো লাগার অংশ কোনটা ছিল? এই যে গতকালকে 2CC ক্লাস হলো, আপনি তাকে বলতে পারেন যে প্রোগ্রাম কেমন লাগছে, এটা না, আপনার কালকের প্রোগ্রাম থেকে কোন পয়েন্টটা ভালো লেগেছে। সে কোন না কোন একটা পয়েন্টের কথা বলবে। এবার আপনি তার সাথে ওই পয়েন্টটা নিয়ে কথা বলেন, এবং কথার মাঝখানে তার লক্ষ্য মনে করিয়ে দিন যে 2CC করতে হবে, এবং আলোচনা শুরু করেন 2CC নিয়ে, তার মধ্যে আর্জেন্সি ক্রিয়েট করেন, আপনার স্টোরিটা তার সাথে শেয়ার করেন। এটা হচ্ছে ফলো আপের ধরন। এবং টাইমিংটা কি, 24 ঘন্টার মধ্যে। আপনি যদি প্রেজেন্টেশনের 3 দিন পরে গিয়ে ফলো আপ করেন, ওইটা কোনো ফলপ্রসূ হবে না। আপনাকে 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে। এবং এই যে আজকে সবাইকে স্ট্রং ফলো আপ দিয়ে তাদেরকে রাতের প্রোগ্রামের জন্য প্রস্তুত করে ফেলবে। দ্বিতীয়টা কি, দ্বিতীয় ফলো আপ হলো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে আরো ইনফরমেশন দিতে চাই, লক্ষ্য মূল্য বোঝাতে সাহায্য করো। ভাই, আপনি তার সাথে পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের বিজনেসের মিশন, ভিশন, এটার মূল্য কি, ভ্যালু কি, এই ব্যাপারগুলো নিয়ে, ভাই আমি কি নিয়ে ফলো আপ করবো, আপনি এই ব্যাপারগুলো নিয়ে ফলো আপ করেন। এখানকার যে ট্রেনিং সিস্টেম আছে, এখানকার যে লিডারশিপ আছে, এখানকার যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে, এই যে টোটাল ব্যাপারগুলো আছে, এগুলো নিয়ে আপনি তার সাথে ধাপে ধাপে ফলো আপ গুলো করতে থাকেন। তৃতীয় বা চতুর্থ ফলো আপ, তাকে হালকা রিমাইন্ডার দেন, আপনার মতের গুরুত্ব দিচ্ছি, এই সপ্তাহে 20 মিনিট সময় দিতে পারবেন? কেন? বিকজ আপনি তার সাথে এবার সরাসরি দেখা করেন, আপনার আপলাইন লিডারকে নিয়ে তার সাথে বসেন। কারণ কি, তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহযোগিতা করা, তাকে সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া। কিছু সময় শুধু ফোনে ফলো আপ করলেই হবে না, তার সাথে সরাসরি ফলো আপ করতে হবে। আপনার আপলাইনকে নিয়ে তার সাথে বসতে হবে, তার মধ্যে এই যে হেজিটেশন আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, এটাকে দূর করে দিতে হবে। তার ডিসিশনের জন্য তার মধ্যে কি করতে হবে, আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। আসেন, সফল ফলো আপের কৌশল। শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ টোনে কথা বলুন, প্রেশার না দিয়ে আগ্রহ তৈরি করো। আমরা অনেকেই, ভাই বিজনেস কবে করবেন, বিজনেস কবে করবেন, শুধু প্রেশার দেওয়া না। কাউকে প্রেশার দিবেন না, প্রেশার না দিয়ে আপনি ফলো আপের মাধ্যমে তাকে আগ্রহ তৈরি করুন। সুনির্দিষ্ট প্রশ্ন করুন, আপনার সবচেয়ে বড় প্রশ্নটা কি, এই ইনফরমেশনে আপনি আপনার ভবিষ্যৎ কেমন দেখছেন, এটা হবে আপনার সবচেয়ে বড় প্রশ্ন। এই যে আপনি আমাদের সাথে 5 দিন ক্লাস করলেন, আমাদের প্রেজেন্টেশন দেখলেন, তাহলে এখান থেকে এই যে ইনফরমেশন গুলো পেলেন, আপনার ভবিষ্যৎ এখান থেকে কেমন দেখছেন?
দেখবেন যে সে এবার আপনার সাথে অনেক কিছু শেয়ার করবে। আপনি সেখান থেকে অনেক পয়েন্ট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি তাকে ওই পয়েন্টগুলো ধরে ফলো আপ করতে পারবেন। ভাই এই বিজনেসটা আমি তো বলি কথার খেলা। আপনি যত সুন্দরভাবে একটা মানুষের সাথে কথা বলবেন, যত সুন্দরভাবে একটা মানুষকে ইনফরমেশন দিতে পারবেন, সে তত সুন্দরভাবে আপনার সাথে বিজনেস করার জন্য আগ্রহী হবে। আসেন, ভ্যালু যোগ করুন। আপনি ফলো আপের মাধ্যমে তাকে সাকসেস স্টোরি শেয়ার করেন। আমাদের যে ভিডিওগুলো আছে, যেমন আমাদের প্রোগ্রেসিভ ক্লাব ইউটিউব চ্যানেলে আমাদের বাইজিদ ভাইয়ের সাকসেস স্টোরি টেস্টিমনি আছে, তানজিলা মেহের আপুর সাকসেস স্টোরি টেস্টিমনি আছে, খায়রুলের সাকসেস স্টোরি টেস্টিমনি আছে। আপনি সেগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। নতুন ট্রেনিং বা ইভেন্টে ইনভাইট করতে পারেন। ফর এক্সাম্পল, আমাদের বিভিন্ন সময় প্রোডাক্ট ট্রেনিং হয়। আপনি তাকে বলতে পারেন যে আজকে আমাদের রাতের বেলা একটা প্রোডাক্ট ট্রেনিং আছে, তুমি এই প্রোডাক্ট ট্রেনিংটাতে অংশগ্রহণ করতে পারো। আমাদের এই এফবিওদের জন্য আমি তোমাকে সুযোগ করে দিচ্ছি, তুমি এই প্রোগ্রামটা থেকে নতুন নতুন অনেক প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। তাহলে আপনি ফলো আপের মধ্যে কি এই যে ভ্যালুগুলো যোগ করলেন, এইটা তাকে সিদ্ধান্ত নিতে আরো সহযোগিতা করবে। এবার আসেন ভুল ফলো আপের উদাহরণ। আমরা ফলো আপের ক্ষেত্রে কি কি ভুল করি? আমরা 2CC একটা ক্লাস করার পরেই মানুষকে শুরু করি, কি হলো ভাই সিদ্ধান্ত নিন না কেন? আমাকে এখনই বলেন আপনি জয়েন করবেন কিনা, এক্সাম আসছে, এটা আপনার ভবিষ্যৎ, এখন না করলে পরে হবে না। ভাই এইসব কথাবার্তাগুলা আপনার মানুষকে দূরে সরিয়ে দেন। আমরা কি বলি এমন কথা? একটু চ্যাট বক্সে লিখেন তো। আপনারা কি বলেন? আপনারা বলেন না যে কি ভাই জয়েন করবেন কবে, এখন কেন করতেছেন না? আরে ভাই 2CC টাকাই এখনো ম্যানেজ করতে পারেন না, এখন না করতে পারলে আর কবে করবেন? আপনাকে দিয়ে হবে না। এরকম কথাবার্তা আমরা বলবো? এরকম কথা বললে মানুষ আপনার কাছে থাকবে নাকি দূরে চলে যাবে? যে লোকটার সাথে কথা বললেই শুধু টাকা 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 টাকা, কবে বিজনেসে জয়েন করবো এগুলো বলতো, তখন আপনাকে ভয় পাওয়া শুরু করবে। আপনাকে কি বলতে হবে? ইনফরমেশন দিতে হবে, আগ্রহ তৈরি করতে হবে, তার ভিতরে ইনভাইটেশন, সরি, তার ভিতরে আপনার ইনফরমেশন দিয়ে তাকে স্যাটিসফাইড করতে হবে। সে অটোমেটিক্যালি ডিসিশন নেবে যে ইয়েস আমাদের বিজনেসটা শুরু করতে হবে। তাহলে এই ভুলগুলো আমাদের করা যাবে। ফলো আপ ট্র্যাক করার পদ্ধতি, আপনি একটা নোটবুক বা গুগল শিট ব্যবহার করুন। নাম, যোগাযোগ, প্রেজেন্টেশন তারিখ, ফলো আপ দিন, লিখে রাখুন। প্রতিদিন আপনি সময় ঠিক করে ফলো আপ সেশন করুন। এটা হতে পারে রাতের 8টা 9টা, হতে পারে 9টা 10টা, এই যে দিনের বেলা 10টা 11টা 12টা। তার মানে কি আপনার নোটবুক বা যে গুগল শিট, আপনি সেখানে আপনার গেস্টদের নাম লিখেন, কে কে প্রেজেন্টেশন করছে, কোন ব্যাচে প্রেজেন্টেশন করছে, সেটা দিন তারিখ আপনি লিখে রাখেন। এরপর ওই যে টু ডু লিস্ট চেক করে দেখেন যে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী তাদেরকে ফলো আপ করেছেন কিনা। এটা আপনার কাজ, আপনার তাদেরকে ধারাবাহিকভাবে ফলো আপ করতে হবে। আসেন সফল ফলো আপ স্ক্রিপ্ট উদাহরণ, একটা স্ক্রিপ্ট বলুন। ভাই কালকের প্রেজেন্টেশন দেখে আপনার সবচেয়ে ভালো লাগার দিকটা কি ছিল? দেখেন সে কোনো না কোনো একটা ভালো লাগার পয়েন্ট আপনার সাথে শেয়ার করবে, এবং ওই পয়েন্ট নিয়ে আপনি অনেক ইনফরমেশন তাকে দিতে পারবেন। ফর এক্সাম্পল, কালকে বলতেই পারে যে না মেহেদি হাসান আরিফ ভাইয়ের সে যে মার্কেটিংটা বোঝালো, মার্কেটিং এর গুরুত্ব কি, এটা আমার অনেক ভালো লেগেছে। অনলাইন মার্কেটিং কি, বিজনেসের যেই মার্কেটিং এরাগুলো দেখালো, এটা আমার কাছে ভালো লাগছে। আবার ওয়াই ফরএভারের মধ্যে এখানে আপনারা যে কি কাজ করতেছেন সেটা আমার ভালো লাগছে। এখান থেকে যে ভালো একটা ক্যারিয়ার আছে, এখান থেকে হ্যান্ডসাম ইনকাম করা যায়, সেই পয়েন্ট আমার ভালো লেগেছে। ফ্রিডম লাইফস্টাইল লিড করা যায়। তাহলে আপনি এইগুলোর উপরে কিন্তু অনেক কথাবার্তা বলতে পারবেন। স্ক্রিপ্ট টু, আমার আরেকজন ফ্রেন্ডও আপনার মতোই দ্বিধায় ছিল, এখন সে 4 ফিগার 5 ফিগার 6 ফিগার ইনকাম করছে। আপনি চাইলে তার সাথে কথা বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন আমার মেন্টর আমার মতো আপনার মতো একটা সময় সেও দ্বিধায় ছিল, আজকে সে প্রসেসে করে এখন সে 6 ফিগার ইনকাম করতেছে। তখন আপনি যখন এই যে আপনার মেন্টরের সাথে কথা বলিয়ে দিবেন, আচ্ছা বলেন সে কি আরো পজিটিভ হয় না? সে আরো পজিটিভ হবে না? তার মানে কথাগুলো আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? আসেন পরবর্তী যাতে যাই। স্ক্রিপ্ট 3, আপনার জন্য একটা এক্সক্লুসিভ প্রেজেন্টেশন আছে, 15 মিনিট লাগবে। আপনি চাইলে, আপনি দেখতে আগ্রহী হলে আপনাকে আমি সেখানে অংশগ্রহণ করতে পারি। এখন সেটা কি হতে পারে যে আপনার এই ফলো আপ সেশনের পরে, মানে আমাদের 2CC পরে আমাদের মার্কেটিং প্ল্যানের ক্লাস থাকে, বা আমাদের সিনিয়র মেন্টররা তারা কোনো গেস্টদেরকে নিয়ে প্রোগ্রামের আয়োজন করতে পারে, আপনি তাদেরকে সেখানে অংশগ্রহণ করাতে পারেন। সেখান থেকেও সে অনেকটা পজিটিভ হয়ে যাবে। এবার আসেন শেষ কথা। দ্য ফার্স্ট জোন ইজ ইন দ্য ফলো আপ। প্রেজেন্টেশন মানুষকে দেখায় পথ, কিন্তু ফলো আপ সেই পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করে। আবারও বলি, প্রেজেন্টেশন মানুষকে পথ দেখায়, কিন্তু ফলো আপ সেই পথ ধরে এগিয়ে যেতে সাহায্য করে। আপনি যদি নিয়মিত ও কৌশলে ফলো আপ করতে পারেন, তাহলে সফলতা শুধুই সময়ের ব্যাপার। মাই ডিয়ার অডিয়েন্স, দেখেন এগুলো কোনো রকেট সায়েন্স না। আমি আবারও আপনাদেরকে বলি, এই প্রোগ্রামটা আপনারা আবার ইউটিউব থেকে করবেন, মিনিমাম 5 বার আপনারা এই ট্রেনিংটা করবেন। এই কথাগুলো আপনাদের মাথায় গেঁথে নেবেন, এই কথাগুলো, এই পয়েন্টগুলো ধরে ধরে আপনারা ইনভাইট করবেন, ফলো আপ করবেন। আপনি নিয়মিত ও কৌশলী ফলো আপ করতে পারলে এই ইন্ডাস্ট্রিতে সফলতা শুধুই সময়ের ব্যাপার। আপনি যা হতে চান এখান থেকে সেটাই আপনি হতে পারবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে এই বিজনেস প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে জানলাম, ইনভাইটেশন এন্ড ফলো আপ। ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করবো আগামীকালকে নতুন কোনো টপিকে আবার আলোচনা করার জন্য। সো আপনারা কি এরকম প্রোগ্রাম আরো চান? আমরা যদি নেক্সট অবজেকশন হ্যান্ডেলিং, যে ভাই গেস্টরা তো অনেক অবজেকশন দেয়, সো এই অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করে, কালকে কোন টপিকে ক্লাস করাবো, অবজেকশন হ্যান্ডেলিং নাকি মার্কেটিং প্ল্যান? চ্যাট বক্সে লিখেন কোন টপিকে নিব, অবজেকশন হ্যান্ডেলিং আর মার্কেটিং প্ল্যান বলো। মার্কেটিং প্ল্যান, অবজেকশন হ্যান্ডেলিং, মার্কেটিং প্ল্যান। অবজেকশন হ্যান্ডেলিংটাই বেশি আসতেছে।
বিকজ এটা আমরা সবাই ফেস করি, রিজেকশন আমরা ফেস করি, তাই না? সো ওকে, দেখি ইনশাআল্লাহ আগামীকালকে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনাদের সাথে অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করবো। সো আজকের প্রোগ্রাম এতটুকুই। তবে আমাদের যেই ধরনের পার্টিসিপেন্ট থাকার কথা ছিল সেটা কিন্তু আজকে থাকেনি। আমরা চেষ্টা করবো এই পার্টিসিপেন্টরা যাতে আরো বাড়ে, আমরা খেয়াল রাখবো আমাদের টিমের যাতে সবাই যুক্ত হয়। আর পাশাপাশি আজকে যারা যুক্ত হতে পারেনি, আপনার দায়িত্ব হচ্ছে প্রত্যেককে ফোন করে এই প্রোগ্রামের গুরুত্ব বুঝিয়ে তাকে ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসটা করার। আমি গ্রুপগুলোতে ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন। আজকের প্রোগ্রাম এখানে শেষ করতেছে। আসসালামু আলাইকুম।